ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ৮ মে বুধবার। আজ শেষ হচ্ছে প্রচার প্রচারণা, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে চাইছেন সমর্থন। প্রথম ধাপের এই নির্বাচনে বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলার ১৮টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলায় ভোট হবে। কক্সবাজারে ৩টি এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভোট হচ্ছে ৪টি করে উপজেলায়। এর মধ্যে কক্সবাজারের ৩টিতে ভোট হবে ইভিএমে। নির্বাচন ঘিরে প্রস্তুতি অনেকটা শেষ করে আনার কথা জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ। এ বিষয়ে জানাতে যোগ দেবেন সহকর্মীরা। প্রথমে বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিবেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সোহেলি, আসলে বলতে গেলে নির্বাচনের আজকে কিন্তু প্রচারণের শেষ দিন। আমরা দেখেছি বান্দরবানের যে 4টি উপজেলা আসলে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখান থেকে 2টি যৌথ বাহিনী অভিযানের কারণে রোমা এবং রংছড়ি উপজেলা, সাঞ্চ এবং রংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত হয়েছে। পাশাপাশি সদর উপজেলা এবং আলীকদম উপজেলা 2টি উপজেলা কিন্তু আগামী 8ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিকে সামনে রেখে কিন্তু প্রার্থীরা বিভিন্ন পাড়াগুলো, ইউনিয়নগুলোতে, ওয়ার্ডগুলোতে আসলে ঘুরে বেরিয়েছে, প্রচার প্রচারণা তারা ব্যস্ত সময় পাস করেছে। আজকে কিন্তু আসলে বলতে গেলে প্রচারণার শেষ সময়ে বান্দরবানের আলীকদমে যে প্রার্থী রয়েছে তিনিও প্রচারণা ব্যস্ত সময় পাস করছেন আজকে যেহেতু শেষ মুহূর্তে, এবং বান্দরবানের যারা প্রার্থী রয়েছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ তাদের প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছেন বলে আমাদেরকে জানিয়েছে। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে ভোটারদের সারা কতটুকু পাচ্ছে। তারা বলতে ভোটারদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে, যেহেতু নির্বাচনে কোনো জাতীয় প্রতীক নেই, সেক্ষেত্রে মানুষের আগ্রহের জায়গাটা অনেকটা বেড়েছে, এবং পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করার জন্য প্রার্থীরা আসলে বিভিন্ন ভূমিকা এবং বিভিন্ন কার্যতন্ত্র হাতে নিয়েছে এবং প্রচারণায় সেটিকে গুরুত্ব দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। বান্দরবান সদর উপজেলায় ৭১,৪৪৪ জন ভোটার, ১৭৯টি ভোট কক্ষের মধ্যে ৪৫টি ভোট কেন্দ্রে তারা ভোট অধিকার প্রয়োগ করবে, এবং আলীকদম উপজেলায় ৩২,৮০৬ জন ভোটার আসলে ২১টি ভোট কেন্দ্রের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে তাদের এই যে নির্বাচন নির্বাচন তারা তাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে। তবে যারা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিল তারা বিভিন্ন প্রচারণা প্রস্তুতি সব মিলিয়ে আসলে মানুষকে যে নির্বাচনকে উপমুক্ত করার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করবে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যাব রাঙ্গামাটিতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, যে 10টি উপজেলা রয়েছে তার মধ্যে 4টি উপজেলা হবে আগামী 8 তারিখে। সেই উপলক্ষে যে প্রার্থীরা রয়েছেন যেসব উপজেলাগুলোতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী, তারা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছে। শেষ সময়টা তারা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমি একটু দর্শকের জানিয়ে রাখতে চাই, রাঙ্গামাটির 10টি উপজেলার মধ্যে 4টি উপজেলার মধ্যে ভোট হতে সেগুলোর মধ্যে হচ্ছে রাঙ্গামাটি সদর, কাউখালী, বরকল এবং গানিয়াচরের উপজেলাতে সেই ভোট হতে, জুরাইছড়ি উপজেলায় সেই ভোট হবে আগামী 8 তারিখে। এর মধ্যে মোট 31 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 9 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 10 জন, এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 12 জন প্রার্থী এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে রাঙ্গামাটির যে দুর্গম এলাকা রয়েছে যেগুলো জুরাইছড়ি এবং বরকল, এর মধ্যে 9টি হেলিশুটিং কেন্দ্র রয়েছে, যেগুলোতে রাঙ্গামাটির জুরাইছড়ির 7টি হেলিশুটিং কেন্দ্রের ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম এবং নির্বাচনের কাজে সংযুক্ত যেসব ব্যক্তি, প্রিজাইডিং, পুলিং এবং সরকারি প্রিজাইডিং, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল সকালবেলা যে নির্বাচন অফিসের যে সূত্র আমাদের জানিয়েছে, বরকলে যে 2টি হেলিশুটিং কেন্দ্র রয়েছে সেগুলোতে লোক পাঠানো এবং সরঞ্জাম পাঠানোর কাজ তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এবং এই সব কিছু মিলিয়ে নির্বাচন কমিশন সূত্র থেকে যেটি বলছেন, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য সব ধরনের তারা প্রস্তুতি শেষ করেছেন। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে সারা দেশে এখন পর্যন্ত আপনি জানেন বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে না। সেই হিসেবে রাঙ্গামাটিতে যেটা আমরা দেখতে পেয়েছি, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাঠে আওয়ামী লীগ একাধিক প্রার্থী মাঠে রয়েছেন, একই সাথে জেএসএস আঞ্চলিক সংগঠনের প্রার্থীরা মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এখানকার ভোটাররা মনে করছেন। এবং ভোটাররা মনে করছেন সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্ন পরিবেশে তারা ভোট দিতে পারবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা নির্বাচিত করতে পারবেন, সেই প্রত্যাশা ভোটারদের রয়েছে। এবং আগামী 8 তারিখ সুষ্ঠু পরিবেশে ভোট হবে, সেটাও নির্বাচন কমিশন। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনের খবর জানাচ্ছিলেন বান্দরবান থেকে সহকর্মী ইয়াসিনুল হাকিম এবং রাঙ্গামাটি থেকে সহকর্মী জিয়াউল হক।